যদি অনন্তকাল বাঁচতে চান তাহলে জানতেই হবে। Hello dear viewers, welcome back to my channel. JesusChrist presents the mystery of the God's seal protection. আপনি যদি এই সিল সম্পর্কে কিছুই না জানেন তাহলে আপনি অনন্তকালের জন্য ধ্বংস হয়ে যাবেন, শেষ হয়ে যাবেন, কেউ আপনাকে বাঁচাতে আসবে না। এখন আপনি ঠিক করুন, আপনি কি অনন্তকাল মহা আনন্দে স্বর্গে থাকতে চান নাকি নরকের আগুনে পুড়ে পুড়ে ধ্বংস হতে চান? আপনার একটি সিদ্ধান্তই আপনার গন্তব্য নির্ধারণ করে দিবে। যে সিদ্ধান্ত নিতে চান সেটা আপনার মৃত্যুর আগেই নিতে হবে। এখন আপনার মনে অনেক অনেক প্রশ্ন। 1. সিল বা মুদ্রাঙ্ক কি? 2. সিল কোথায় পাবো? 3. সিল কিভাবে পাবো? 4. ঈশ্বরের সিল কি? আর শয়তানের সিলই বা কি? 5. আমি তো অন্য ধর্মের অনুসারী, আমি কি ঈশ্বরের সিল পাবো? 6. সিল না পেলে আমি তো অনন্তকালের জন্য শেষ হয়ে যাব, আমার কি হবে? আমাকে কে বাঁচাবে? 7. সিল কেন লাগবে? ইত্যাদি আরো অনেক ধরনের প্রশ্ন। গভীর মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আপনার মনের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আপনার মৃত্যুর ভয় চিরদিনের জন্য আপনার নিকট থেকে দূর হয়ে যাবে। হালেলুয়া, জয় যিশু। আপনার প্রশ্নের উত্তর। 1. সিল বা মুদ্রাঙ্ক কি? পবিত্র আত্মাই হল সেই সিল, তৃতীয় ঈশ্বরের তৃতীয় ব্যক্তি, ইফিসীয় 1:13। 2. সিল কোথায় পাব? মহাপবিত্র প্রভু যীশু খ্রিস্টের কাছেই শুধু সেই সিল রয়েছে, আর অন্য কাহারও কাছে নাই। যোহন 14:26 এবং যোহন 15:26। 3. সিল কিভাবে পাব? বিনম্র প্রার্থনার মাধ্যমে প্রভু যীশুকে ব্যক্তিগত জীবনে মুক্তিদাতা হিসেবে গ্রহণ করার মাধ্যমেই শুধু এই সিল পাওয়ার পথ খুলে যাবে। আর এর সঙ্গে সঙ্গেই আপনার জীবনে শুরু হয়ে যাবে অভিজ্ঞতার এক নতুন দিগন্ত, এক অনন্তকালীন বিজয় যাত্রা। প্রভু যীশুকে ব্যক্তিগত জীবনে মুক্তিদাতা হিসেবে শুধু গ্রহণ করাই যথেষ্ট নয়, আপনাকে পবিত্র আত্মার বাপ্তিস্ম বা স্পর্শ লাভের মাধ্যমে ঈশ্বরের সিল মুদ্রাঙ্ক অবশ্যই লাভ করতে হবে। 4. ঈশ্বরের সিল কি? পবিত্র আত্মাই হলেন ঈশ্বরের সেই সিল বা মুদ্রাঙ্ক, যা ইতিমধ্যেই ঈশ্বর তার সন্তানদের অনন্তকালের জন্য পবিত্র আত্মা প্রদানের মাধ্যমে তাদেরকে মুদ্রাঙ্কিত করে রেখেছেন। 2 করিন্থীয় 1:22। 5. আর শয়তানের সিলই বা কি? শয়তানের সিল হল 666, যা শয়তান মহা যাতনাকালীন সময়ে তার লোকদেরকে এই সিল দ্বারাই চিহ্নিত করবে। প্রকাশিত বাক্য 13:18। 6. আমি তো অন্য ধর্মের অনুসারী, আমি কি ঈশ্বরের সিল পাব? হ্যাঁ, অবশ্যই পাবেন। প্রেরিত 10:44-46। 7. আপনি বিশ্বাস করেন আর নাই করেন, আপনি সিল চান বা না চান, আপনাকে যে কোন একটি সিল অবশ্যই ধারণ করতেই হবে। এর কোনো বিকল্প নাই। প্রভু যীশু খ্রিস্ট নিজে ঈশ্বর হয়েও ঈশ্বরের মুদ্রাঙ্ক, সিল, পবিত্র আত্মা লাভ করেছেন তার বাপ্তিস্মের সময়। মথি 3:16-17। পরে যীশু বাপ্তাইজিত হইয়া যখন জল হইতে উঠিলেন, আর দেখো, তাহার নিমিত্ত স্বর্গ খুলিয়া গেল, এবং তিনি ঈশ্বরের আত্মাকে কপতের ন্যায় নামিয়া আপনার উপরে আসিতে দেখিলেন। আর দেখো, স্বর্গ হইতে এই বাণী হইল, ইনি আমার প্রিয় পুত্র, ইহাতেই আমি প্রীত। প্রভু যীশু খ্রিস্টের শিষ্যরাও ঈশ্বরের মুদ্রাঙ্ক, সিল, পবিত্র আত্মা লাভ করেছেন পঞ্চাশোত্তমীর দিনে। প্রেরিত 2:1-4। পরে পঞ্চাশোত্তমীর দিন উপস্থিত হইলে তাহারা সকলে এক স্থানে সমবেত ছিলেন। আর হঠাৎ আকাশ হইতে প্রচণ্ড বায়ুর বেগের শব্দবৎ একটা শব্দ আসিল, এবং যে গৃহে তাহারা বসিয়াছিলেন সেই গৃহের সর্বত্র ব্যক্ত হইল, আর অংশ অংশ হইয়া পড়িতেছে, এমন অনেক অগ্নিবৎ জিহ্বা তাহাদের দৃষ্টিগোচর হইল, এবং তাহাদের প্রত্যেক জনের উপরে বসিল। তাহাতে তাহারা সকলে পবিত্র আত্মায় পরিপূর্ণ হইলেন, এবং আত্মা তাহাদিগকে যেরূপ বক্তৃতা দান করিলেন,
তদনুসারে অন্য অন্য ভাষায় কথা কহিতে লাগিলেন। পিতরের প্রচার চলাকালীন সময়ে পরজাতীয়রাও ঈশ্বরের মুদ্রাঙ্ক শীল পবিত্র আত্মা লাভ করেছেন। প্রেরিত লস অধ্যায় 44 থেকে 46 পদ। পিতর এই কথা কহিতেছেন এমন সময়ে যত লোক বাক্য শুনিতেছিল সকলের উপরে পবিত্র আত্মা পতিত হইলেন। তখন পিতরের সহিত আগত বিশ্বাসী ছিন্নত্বক লোক সকল চমকৃত হইলেন, কারণ পরজাতীয়দের উপরেও পবিত্র আত্মারূপ দানের সেচন হইল, কেননা তাহারা উহাদিগকে নানা ভাষায় কথা কহিতে ও ঈশ্বরের মহিমা কীর্তন করিতে শুনিলেন। এখন তাহলে এসে গেছে আপনার সময়। তাহলে আপনার ক্ষেত্রে কি হবে? আপনার কি ঈশ্বরের মুদ্রাঙ্ক শীল পবিত্র আত্মা লাগবে নাকি লাগবে না? আপনি কি খ্রিস্টিয়ান? আপনি কি মুসলমান? আপনি কি হিন্দু? প্রিয় বন্ধু, আপনি যে ধর্মেরই অনুসারী হন না কেন, আপনি রাজা বাদশাহ ধনী গরিব ভিক্ষুক যেই হন না কেন, উত্তরটি হল, প্রিয় ভাই বোন বন্ধু, আপনার জন্য ঈশ্বরের মুদ্রাঙ্ক শীল পবিত্র আত্মা 100% অবশ্যই লাগবে যদি আপনি সত্যিই স্বর্গে যেতে চান। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। দ্য সিল অফ গড। ইফিসীয় 1 অধ্যায় 13 থেকে 14 পদ। খ্রিস্টে থাকিয়া তোমরাও সত্যের বাক্য তোমাদের পরিত্রাণের সুসমাচার শুনিয়া এবং তাহাতে বিশ্বাস করিয়া সেই অঙ্গীকৃত পবিত্র আত্মা দ্বারা মুদ্রাঙ্কিত হইয়াছ। সেই আত্মা ঈশ্বরের নিজস্বের মুক্তির নিমিত্ত, তাহার প্রতাপের প্রশংসার নিমিত্ত আমাদের দায়াধিকারের বায়না। দ্য সিল অফ দ্য স্যাটান, ডেভিল। প্রকাশিত বাক্য 13 অধ্যায় 18 পদ। এ স্থলে জ্ঞান দেখা যায়। যে বুদ্ধিমান সে ওই পশুর সংখ্যা গণনা করুক, কেননা তাহা মনুষ্যের সংখ্যা, এবং সেই সংখ্যা 666। আপনি কি ঈশ্বরের লোক নাকি শয়তানের লোক? এই সিল দ্বারাই আপনাকে চেনা যাবে। ঈশ্বরের পবিত্র আত্মার মুদ্রাঙ্ক সিল যদি আপনার জীবনে থাকে তাহলে আপনি ঈশ্বরের লোক, আর যদি সিল আপনার জীবনে না থাকে তাহলে নিজেই বুঝে নিন আপনি কার লোক। জীবন্ত সর্বশক্তিমান ঈশ্বরের সিল আছে, আবার শয়তানেরও সিল আছে। ঈশ্বর তার লোকদের ইতিমধ্যেই সিল দ্বারা পৃথক করেছেন। ঠিক একইভাবে শয়তান তার লোকদের মহা সংকটকালে মহাক্লেশের সময়ে সিল দ্বারা পৃথক করবে। আপনার মৃত্যুর আগেই আপনাকে মুদ্রাঙ্কিত হতে হবে, সিল লাভ করতে হবে। 100% নিশ্চিত হতে হবে যে আপনি কোথায় যাচ্ছেন। বাসে চড়ে কেউই বলে না যে আমি কোথায় যাচ্ছি আমি জানি না। সবাই তাদের নিশ্চিত গন্তব্য বা ঠিকানা সম্পর্কে জানে। আপনি যদি না জানেন তাহলে আপনি ভুল জায়গায় ভুল পথে আছেন। এখনই সময় সেখান থেকে দ্রুত বেরিয়ে আসার, যদি আপনি সত্যিই বাঁচতে চান। আমার জীবনে ঘটে যাওয়া ঈশ্বরের সিল বা মুদ্রাঙ্কের কিছু বাস্তব অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করছি। যাদের জীবনে পবিত্র আত্মার এই স্পর্শ লাভের ঘটনা ঘটবে শুধু তারাই এর সত্যতা গভীরভাবে উপলব্ধি করতে পারবে। আমার জীবনে ঈশ্বরের সিল বা পবিত্র আত্মার স্পর্শ লাভের ঘটনাগুলো সংক্ষিপ্ত আকারে আপনাদের নিকট আমি তুলে ধরছি। প্রথম অভিজ্ঞতাটি হল, একদিন গভীর রাতে প্রার্থনা করার সময় আমি ঈশ্বরের গভীর স্বর্গীয় শান্তির এক অভিজ্ঞতা লাভ করি। আমি প্রার্থনারত ছিলাম আর হঠাৎ আমার হৃদয় থেকে বরফ শীতল এক স্বর্গীয় শান্তির অনুভূতির ছোঁয়া অনুভূত হতে লাগল। এ যেন এক স্বর্গীয় শান্তির পরম অনুভূতি যা আমি কখনো ভাষা দিয়ে সেটা বুঝাতে পারবো না, এবং সেই শান্তির পরম অনুভূতি আস্তে আস্তে আমার হৃদয় থেকে সেই বরফ শীতলতা আমার সর্বশরীরে ছড়িয়ে পড়তে লাগলো, এবং তখন আমার মনে হচ্ছিল যে আমি হয়তো বরফ হয়ে মারাই যাব। এভাবে প্রথমবার আমি পবিত্র আত্মার স্পর্শ লাভ করেছিলাম। আর দ্বিতীয় অভিজ্ঞতাটি হল, খুলনার এজি চার্চের একটি বড় সভাতে সকলের সমবেত প্রার্থনার সময় আমি হঠাৎ এক বাতাসের ছোঁয়ার মাধ্যমে পবিত্র আত্মার স্পর্শ লাভ করি, এবং সঙ্গে সঙ্গে আমি মাটিতে পড়ে যাই। আমি যখন কয়েক মিনিট পরে মাটি থেকে উঠলাম তখন আমি বুঝতে পারলাম যে আমি নতুন এক মানুষে পরিণত হয়েছি এবং নিজেকে নতুনভাবে আবিষ্কার করলাম। তখন আমার অনুভূতি ও উপলব্ধি এমনটাই ছিল যে এই পৃথিবীর দিন দুঃখী অসহায় মানুষ যারা, তারাই আমার সবচেয়ে কাছের মানুষ, প্রিয় মানুষ। তখন দিন দুঃখী অসহায় মানুষকে সাহায্য করার ও ঈশ্বরকে ভালোবাসার মানসিকতা আমার বহুগুণ বেড়ে যায়।
আর তৃতীয় অভিজ্ঞতাটি হল আমাদের নিত্যানন্দপুর গ্রামের আমার দাদা নির্মল সরকার জ্যাঠাতো ভাই দাদা আর আমি সারা রাত আমাদের গির্জাঘরে প্রার্থনা করার পর ভোর রাতের দিকে যখন আমরা কবরস্থানে প্রার্থনা শুরু করি তখন প্রার্থনারত অবস্থায় হঠাৎ আমার মাথার উপর তার হাতের স্পর্শে আমার শরীর বরফের ন্যায় হিমশীতল হয়ে যায়। এভাবে তৃতীয়বার আমি পবিত্র আত্মার স্পর্শ লাভ করেছিলাম। স্ক্রিনে লেখা এই প্রার্থনাটি আপনি যদি গভীর মনোযোগ সহকারে করেন তাহলে সঙ্গে সঙ্গে আপনি একজন ঈশ্বরের সন্তান হয়ে উঠবেন ও ঈশ্বরের শীল পাওয়ার পথটি আপনার জীবনে খুলে যাবে এবং অনন্তকাল স্বর্গরাজ্যে ঈশ্বরের সঙ্গে বসবাস করবার অধিকার পাবেন। এখন আপনি ঈশ্বরের একজন সন্তান এবং আপনি আর কখনো বিনষ্ট বা ধ্বংস হবেন না। মৃত্যুর ভয় আপনাকে আর কখনো স্পর্শ করবে না। আমার এই ভিডিওটির মাধ্যমে এই পৃথিবীর একটি হারিয়ে যাওয়া আত্মাও যদি অনন্তকালীন ধ্বংস থেকে রক্ষা পায় তবেই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা সার্থক হবে। মথি 24 অধ্যায় 35 পদে লেখা আছে, আকাশের ও পৃথিবীর লোপ হইবে, কিন্তু আমার বাক্যের লোপ কখনো হইবে না। ঈশ্বরের রাজ্যের বৃদ্ধির জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করুন। Thank you very much for watching this video.